বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে পদ্মের অন্তরে দ্বন্দ্ব। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবার দুর্গাপুর। দলেরই জেলা কমিটির সদস্যর মুখে শোনা গেল বিস্ফোরক অভিযোগ। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বর্তমান বিধায়ক। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আর সামনে চলে এসেছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের চিত্র। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে নিশানা করে দলের জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সম্প্রতি ফের দুটি পোস্টে তিনি সরাসরি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে যদি ওই দল বিধায়ককে প্রার্থী করে তাহলে আমিও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। তার আরও দাবি, বিধায়ক আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় জেলা বিজেপির অন্দরে, যদিও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক লক্ষণ ঘড়ুই। আজকে দুটো ফেসবুক পোস্ট করেছি। প্রথমটা বলি যে আমার ভারতীয় জনতা পার্টি, তার স্লোগান হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত আমরা পশ্চিমবঙ্গ গঠন করব। সেখানে দাঁড়িয়ে এই দুর্গাপুরে আমি মনে করি, বা আমার মতন অনেকেই মনে করছেন এখন, যে এই দুর্গাপুরের যিনি বিধায়ক আছেন বিজেপি, তিনি হচ্ছেন মাথা থেকে পা পর্যন্ত টোটালটাই দুর্নীতিতে যুক্ত। উনি যদি আবার মনোনীত হন তাহলে ওনার বিরুদ্ধে আমি নির্দল প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি জিতব, তৃণমূলকে তৃতীয় স্থানে নিয়ে যাব। এটা হচ্ছে আমার প্রথম। দ্বিতীয় পোস্ট, এবার আমি বলেছি যে উনি সম্পূর্ণরূপে আইপ্যাকের সঙ্গে একদম ঠিক। কারণ হচ্ছে এর প্রমাণও আছে, আপনারা বিশ্লেষণ করলে জানতে পারবেন যে যখনই আমার কেন্দ্রীয় বা রাজ্যের নেতৃত্ব দুর্গাপুরে এসছেন, ফুল নিয়ে অনেক কয়লা মাফিয়া, লোহা মাফিয়াকে তাদের সঙ্গে ছবি তোলাতে নিয়ে গেছেন এই ব্যক্তি, এই বিধায়ক। কী লাভ? কার নির্দেশে উনি এটা করেছেন? এতে তো দলের ক্ষতি হয়েছে। উনি হয়তো পয়সা পেয়েছেন, উনি হয়তো দলের ক্ষতি করার চেষ্টা করেছেন আইপ্যাকের নির্দেশে। এই রকম দুর্নীতিগ্রস্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা মানুষ আইপ্যাকের চোরাবালিতে তৃণমূলের কোলে উঠে যে বসে আছে, এই রকম দুর্নীতিগ্রস্ত লোককে পরাস্ত করব, ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করব। আমি ভারতীয় জনতা পার্টি করি। ভারতীয় জনতা পার্টি আমাকে শিখিয়েছে ন্যায় নীতির পথে চলতে। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বলতে পারেন। আমি জেলা কমিটির মেম্বার হয়েছি। অন্যদিকে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা বলেন, যিনি এই ধরনের মন্তব্য করছেন তিনি নিজেই তৃণমূলের সঙ্গে যোগ রেখে কাজ করছেন, তার কাছে প্রচুর টাকা রয়েছে, তাই নির্দল প্রার্থী হওয়ার কথা বলছেন। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়লাভ করবে বিজেপি। তোলামূলের কাছে বিক্রি হয়ে যাওয়ার পরে এরকম কথা বলাটাই স্বাভাবিক, এবং যখন যেদিকে কিছু পান সেদিকে উনি তখন ঝুঁকে যান। আর তোলামূলের কাছে প্রচুর টাকা আছে, ওরা একটা কেন 100টা এরকম নির্দল প্রার্থী তারা করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গে আগামী এই 2026-এর ইলেকশনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবেই, আর দুর্গাপুরে পদ্মফুল আবার ফুটবে এবং সেই পদ্মফুলের আকার আরো বড় হবে। সমালোচনায় সরব হয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, দেখুন, এটা নিয়ে তো আর কিছু বলার থাকে না, কারণ উনি হয়তো জানেন, যিনি বলছেন তিনি তো দলেরই লোক, বিজেপি দলের লোক, তিনি তো কিছু খোঁজখবর পেয়েছেন। তো আমি এটাকে বলবো, এটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ ব্যাপার। লক্ষণ ঘড়ুই দাঁড়াবেন না কে দাঁড়াবেন সেটা বিজেপি ঠিক করবে। সুতরাং সেখানে আমরা কিছু যায় আসে না আমাদের। আমরা এটা বলতে পারি যে যিনি দাঁড়াবেন তিনি কিন্তু অনেক ভোটে করে হারবেন, এটাতে আমরা নিশ্চিত। তো লক্ষণবাবুর বিরুদ্ধে অনেক লোক আছে, আবার কেউ বলে লক্ষণবাবুকে চাই, এসব কোথাও দলের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি, পশ্চিমের বার্তা।